নমস্কার বন্ধুরা, টিএমএস সাউন্ড ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। তো অনেকদিন ফিল্ডে ভিডিও করতে যাইনি, আর যেখানে দেখতে পাচ্ছেন মামনসা সাউন্ড রয়েছে, তো এই সেটআপটি আমার দোকানের সামনেই ডহরকুণ্ডুর একজন দাদাভাই বানিয়েছেন। যেহেতু সামনে, সেহেতু আমি আজকে এসেছি একটু সেটিং করতে। তো এতে প্রবলেম হচ্ছিল যে স্পিকার কেটে যাচ্ছিলো, কারণ এরা মিডটা হাই করে ফেলছিল। আর যেহেতু 700 ওয়াটের স্পিকার আছে, সেহেতু একটু মেজারমেন্ট করে বাজাতে হবে। তো ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করুন, ডিটেলসে বলছি এই সেটআপের কী আছে। তো এই সেটআপটির নাম হচ্ছে মামনসা সাউন্ড। যে নাম্বার দেওয়া রয়েছে দাদাভাইদের বক্সের মাথায়, আপনারা এই নাম্বারে ফোন করবেন, আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। তো ওই নাম্বারে ফোন করবেন ভাড়ার জন্য। নিচে 2 এর পপ রয়েছে 18 ইঞ্চি 2 পিস, মাঝে রয়েছে ডাইনামিক মিড 2 পিস, দু সাইডে রয়েছে 3 মিড 2 পিস, ওপরে র্যাক দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। আমি এটাই বলি, র্যাক প্রয়োজন আছে, র্যাক দিতে হবে। যেখানে পপ পড়ে গেছে, ডাইনামিক পড়ে গেছে, 3 RCA পড়ে গেছে, সেই জায়গায় বেসের সঙ্গে সাউন্ড কোয়ালিটি ঠিক রাখতে গেলে আপনাদেরকে র্যাক দিতে হবে। তো চলুন বিস্তারিত এই সেটআপের ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। খুব কম বাজেটের মধ্যে সেটআপটি করা হয়েছে এবং এই এলাকায় কিন্তু তাণ্ডব করছে। ব্যাপক রেজাল্ট আছে, রোড শো, জলঢালা, প্রোগ্রাম, অনুষ্ঠান সব রকম ভাড়ায় খাটতে পারবে। দাদাভাইদের 20টা চঙ্গ রয়েছে, আপনারা এই সেটআপকে ভাড়া করতে পারেন। মামনসা সাউন্ড, হুগলি আরামবাগ থানার অন্তর্গত ডহরকুণ্ডু গ্রামের সেটআপ। চলুন ব্যাক ক্যামেরায় ডিটেলসে দেখাচ্ছি। যেটা বলছিলাম, দেখুন নিচের যে দুটো বেস রয়েছে, এগুলো হচ্ছে পপ বেস। অনেকে বলে দাদা তোমার লোগো কোথায়? লোগোর প্রয়োজন নেই, রেজাল্টই আমার লোগো, আর ইউটিউবটা আমার লোগো, ঠিক আছে? তো যাই হোক, নিচে রয়েছে 18 ইঞ্চি 2 এর পপ। আর যে দাদাভাই ছবিটা এঁকেছেন, দুর্দান্ত হয়েছে, খুব সুন্দর হয়েছে ডিজাইনটা। মামনসা সাউন্ড দুই দিকে সাপের ছবি দিয়েছে এবং সাপের মুখ থেকে এই যে লেখাটা অস্বাভাবিক, যিনি লিখেছেন ওনার এই ডহরকুণ্ড গ্রামেই বাড়ি। তো ওনাকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর লিখেছেন উনি। আচ্ছা, ওপরে দেখুন 3 মিড দুই সাইডে দুটো রয়েছে। এখানে এমপ্রো 700 ওয়াটের স্পিকার রয়েছে। আর এই যে ডাইনামিক মিডগুলো, এর মধ্যে রয়েছে এমপ্রো 1000 ওয়াটের স্পিকার দিয়েছি। খুব বেশি ওয়াটের স্পিকার নেই, 1500 ওয়াট নেই, 1200 ওয়াট নেই, একদম নর্মাল 700 ওয়াট 1000 ওয়াট স্পিকার দিয়ে আপনাদের দেখাচ্ছি কীরকম বাজছে। ওপরে কালো কালো যেগুলো আছে পাচ্ছেন, দুটো তিনটে। একটা কোথায় গেল? যাই হোক, একটা মনে জানেনি, এটা চেঞ্জ করে দিয়েছে। এখানে একটা গোল ছিল। তো যাই হোক, এই চারটের মধ্যে 4টে টিউটার আছে, বাকিগুলো 60-এর আওয়াজে ইউনিট দেওয়া রয়েছে। আর দু সাইডে দেখতে পাচ্ছেন এখানে র্যাক দেওয়া আছে। দেখুন, মাথায় র্যাক দিলে পুরো সাউন্ডটা উপর দিয়ে চলে যাবে। দু সাইডেও কিন্তু র্যাক দেওয়াটা জরুরি বেসের সঙ্গে, তবে আমাদের কানেতে বেসও আসবে, বেসের সাথে টিউটার বা সাউন্ড কোয়ালিটিটাও কিন্তু কানে লাগবে। আর 3 মিনিটের উপরে কিন্তু দুটো করে টিউটার দেওয়া রয়েছে। তো চলুন আমি এরপর যাব অ্যাম্পলিফায়ার সেকশনে। অ্যাম্পলিফায়ার দেখুন মাটিতে বসিয়েছে, ইট দিয়েছে, তার উপরে পাত দিয়েছে, এরকম লোহার চ্যানেল পাত দেবেন। আর এরকম বেল্ট দিয়ে, বেল্টও আমার কাছে পাবেন, এরকম ভালো বেল্ট দিয়ে বাজাবেন। টিএমএস সেটআপটি কেমন হয়েছে কিছু বলো তুমি? এই সেটআপটির নাম কি? মামনসা সাউন্ড। কি সাউন্ড? মামনসা সাউন্ড। আচ্ছা, কি কি আছে সেটআপটা একটু ডিটেইলসে বলো বন্ধুদেরকে। বেস আছে দুটো মাপ, তো বেস আছে আর গুরুদারে দুটো 3 মিনিট। ওইটা একটু আরসে হয়, 3 মিনিট হয়। ও আচ্ছা, দু রকমই হয়। হ্যাঁ। আর মাঝের দুটো? আর মাঝের দুটো পুরো ডাইনামিক। ডাইনামিক। আচ্ছা ঠিক আছে, অবশ্যই বাজিয়ে দেখাবো, চলো মেশিনের কাছে যাই। তো এখানে বাজছে, এটা গৌরহাটি বাজারের কাছে। দেখতে পাচ্ছেন একটা ফ্যান দিয়েছে, এটা বলি ফ্যান লাগবে, যেখানে আওয়াজা মেশিন সেখানে ফ্যান লাগবে। ধোঁয়া বেরাচ্ছে কেন রে তোর ডিজাইনটার থেকে? ধোঁয়া বেরাবে। হাই সপনা দিয়েছে একটা কপাল করে ছোট ডিজি, তার আবার ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। ধোঁয়া বেরাচ্ছে কেন? হাই সপনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি চলে এসেছি অ্যাম্পলিফায়ার সেকশনে। প্রথমে বলি, এটা নিচে রয়েছে একটা 15 কিলো, আমারই এটা দিয়েছি এটা। আর ওপরে দেখতে পাচ্ছেন ডাচির 10 কিলো আর একটা 5 কিলো, ঠিক আছে? তো 3টে স্টেবিলাইজার দেওয়া রয়েছে। ডাচির এই স্টেবিলাইজারে আপনাদের রিভিউ করেছি, খুব সুন্দর স্টেবিলাইজার। এটা জেনারেটারে দিলে এই দিকটা, আর কারেন্টে জ্বললে এদিকটা, ঠিক আছে? গ্রিড লাইন, যেহেতু এখানে ডিজি থেকে চলছে, সেখানে জেনারেটারে দেওয়া রয়েছে হাই লো। আর এইখানে প্রেস করলে আপনারা ইনপুট আউটপুট দেখতে পাবেন, এখানে চেঞ্জ করতে পারবেন। আর পেছনে কিন্তু অনেকগুলো সকেট আছে, এমসিবি দেওয়া রয়েছে, খুবই ভালো স্টেবিলাইজার। এটা ছোট বলে একটা, আর এখানে দুটো রয়েছে, লো হাই মানে হাই ডাউন করার জন্য, আর 1-2 দিন ঘাট বদলানোর জন্য। আপনারা সবাই জানেন। আর বার্গার আছে, যদি কোনো ভোল্টেজ হাই হয়ে যায় এখানে বার্জার বাজবে, ঠিক আছে? তো চলুন আমি এরপর ডট পেটিটা দেখাচ্ছি। তো ওপরে রয়েছে, এখানটা অনেকটা বড় জায়গা, এখানে ডুয়াল চ্যানেল ডট ঢোকানো হবে। তো এখন সিঙ্গেল দেওয়া রয়েছে, ডটের মাল রয়েছে 430, সেটা দিয়েই কিন্তু বাজানো হচ্ছে। তার সাথে একটা 6 চ্যানেল মিক্সার রয়েছে, স্টিরিও মিক্সার। তার সাথে ডিবি রয়েছে একটা, নিচে একটা, দুটো। আর এখানে একটা প্রেসার বোর্ড রয়েছে, ঠিক আছে? আর ওপরে আছেন এটা হর্ন কসবা রয়েছে,
মানে চং বায়ানোর জন্য, আর এখানে একটা এমসিবি করেছে। আর মেশিন কী কী আছে সেটা দেখিয়ে দিই সেটআপটি বায়ানোর জন্য। নিচে রয়েছে স্ট্রেঞ্জার 5K নতুন মডেলের, দেখুন একটা, ওপরে রয়েছে স্ট্রেঞ্জার 5K আরেকটা, দুটো, আর ওপরে রয়েছে একটা 4K, তিনটে পাওয়ারফুল অ্যাম্পলিফায়ার। তার সাথে ওপরে রয়েছে স্ট্রেঞ্জার PVT 701 একটা মেশিন, তার উপরে রয়েছে স্ট্রেঞ্জার 500 মেশিন, আর ওপরে আউজা 250 দিয়ে টিউটার দিয়েছিস, টিউটার বাজছে, হ্যাঁ ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি 500-700 এগুলো দিয়ে র্যাক দেওয়া রয়েছে, আর 700-500 দিয়ে র্যাক আছে তো, ঠিক আছে। ও নিচে একটা আছে 700 নিচে 700টা দিয়ে এটা র্যাক, এটাই 10টা ইউনিট বাজছে, আর এইটা 10টা ইউনিট হয়ে গেল, আর বাকিগুলোতে টিউটার এটা, আর 500টা দিয়ে চং। কটা চং বাজছে? আচ্ছা, অনেকে সেটিং বলেন দাদা চং বায়ানোর জন্য, দেখুন 500 সেটিং। এই যে সুইচটা একটা তোলা থাকবে, মিডটা মাঝে থাকবে, টেরিবেলটা 5 থেকে একটা বাড়িয়ে রাখবেন। আচ্ছা, আমি স্ট্রেঞ্জারে দেখি বুঝতে পারবেন চংয়ের রেজাল্ট ভালো হবে আপনাদের। অনেকে মিডটাকে এরকম কমিয়ে রাখেন, মিড কমিয়ে রাখবেন না, মিডটাকে মিডিলে 5-এ রাখবেন, ঠিক আছে। আর টুইটারটাকে 6-এ রাখবেন, এটা তোলা থাকবে, বেসটাকে 0 রাখবেন। প্রোগ্রাম হলে বেসটা সামান্য পরিমাণ দেবেন যখন অনুষ্ঠান করবেন, আর এমনি বাজালে, বসে বাজালে তখন দেওয়ার দরকার নেই। তো এই গেল মেশিনের সেটিং। তো খুব কম বাজেটের মধ্যে স্ট্রেঞ্জার মেশিন দিয়ে বাজানো হচ্ছে। এখানে 20 নেই বা অন্য পাওয়ারফুল মেশিন নেই, স্ট্রেঞ্জার দিয়ে কিন্তু দুর্দান্ত বাজবে। প্রেসার বোর্ডের সঙ্গে ইকুয়ালাইজারের সঙ্গে পাঞ্চ করে বেসটাকে বাজালেই স্ট্রেঞ্জার মেশিনেও কামাল করে দেবে, স্ট্রেঞ্জার মেশিনে কামাল করে দেবে। আপনাদের দেখাচ্ছি কীভাবে কী বাজছে, চলুন। এরপর সেটআপের ভাইয়েরা কারেন্ট নেই, ডিজি চালালে আপনাদেরকে শুনিয়ে দেখাবো কীরকম কী রেজাল্ট হচ্ছে এবং বাজছে। মনসা সাউন্ড ভয়ানক হামিং ভাইব্রেশন বেস চেক করতে চলেছে। যারা হার্টের রোগী আছেন তারা দয়া করে বক্সের সামনে থেকে সরে দাঁড়ান অথবা বাড়ি চলে যান।